আগামী ৭২ ঘণ্টায় পরবর্তী ৩ দিনের মধ্যে বাংলার বেশ কিছু এলাকায় শুরু হতে যাচ্ছে কালবৈশাখী বজ্রবিদ্যুৎ সহ প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টি। আজ ১৮ মে শনিবার আজ উত্তরের বেশ কিছু এলাকায় ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগের অনেক এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ ১৮ মে তারাকান্দা, ফুলপুর, তারপর নালিতাবাড়ি, তারপর এদিকে দুবাউড়া এই এলাকায় নেত্রকোনা, তারপর এখানে এই যে কলমাকান্দা, এখানে মোহনগঞ্জ এবং আটপাড়ায় সব এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে এইসব এলাকায় আবারও প্রচণ্ড আকারে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। ঢাকা বিভাগের দিকে থাকবে টাঙ্গাইল, কারণ অনেক এলাকায় কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী ২০ তারিখ নাগাদ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পরবর্তী ৭২ ঘন্টার রিপোর্টে ঢাকা বিভাগের অনেক অঞ্চলে, হবিগঞ্জের দিকে এখানে বেশ কিছু এলাকা জুড়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা উঠে আসছে। শালা, বানিয়াচং, হবিগঞ্জ, তারপর সুনামগঞ্জ, নেত্রকোনা থেকে শুরু করে বাঘমারা সব এলাকায়, সিলেট, এখানে ফেঞ্চুগঞ্জ এই এলাকায় প্রত্যেক গ্রাম অঞ্চলের আপডেট কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি। মৌলভীবাজার, শিবনগর, কোলাউড়া, জুড়ি, বালাগঞ্জ, এখানে বড় এলাকায় অনেক এলাকা জুড়ে এখানে প্রচণ্ড আকারে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা উঠে আসছে। পাশাপাশি এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা উঠে আসছে বিক্ষিপ্ত আকার নিয়ে জামালপুর অথবা বগুড়া, মধুপুর, এখানে গাইবান্ধার দিকে, রংপুর, লালমনিরহাট, এখানে কিছু কিছু এলাকায় প্রচণ্ড আকাশ মেঘলা, সাথে দু এক অঞ্চলে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এবং উত্তরের অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরই মাঝে রয়েছে হবিগঞ্জ, বানিয়াচং, শালা, তারপর নান্দাইল, কিশোরগঞ্জ, পেঞ্চুগঞ্জ এই এলাকার দিকে এখানে এবং কোলাউড়া, জুডি এবং বড়লেখা এই এলাকায়, তারপর মৌলভীবাজার, শ্রীমঙ্গল এবং এদিকে পানিসাগর, ধর্মনগর, তারপর কুমারঘাট, এখানে কোয়াই, চুনারঘাট এবং শায়েস্তাগঞ্জের সব এলাকা জুড়ে কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মূলত পরবর্তী ৩ দিন ৭২ ঘন্টার মধ্যে ঢাকা বিভাগের অধিকাংশ অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। ফেনী, চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা উঠে আসছে মূলত পরবর্তী ৩ দিনের আবহাওয়ার রিপোর্টে। এবং এই মুহূর্তে দেশের বেশ কিছু এলাকায় ঘুমট ব্যবসা গরম অব্যাহত রয়েছে। আজ ঢাকা বিভাগ থেকে শুরু করে মাদারীপুর এবং এদিকে নারায়ণগঞ্জ, ফরিদপুর, ঢাকা, রাজবাড়ী, গোপালগঞ্জ, চাঁদপুর, কুমিল্লা সব এলাকায় ঘুমট ব্যবসা গরম থাকতে পারে এবং শ্রীপুর, ব্রাহ্মণবাড়ি, আগরতলা থেকে শুরু করে কিশোরগঞ্জের সব এলাকায় ঘুমট ব্যবসা গরম থাকতে পারে। তাপমাত্রা সর্বোচ্চ প্রায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঢাকা, নারায়ণগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, শ্রীপুর এখানে ঘুমট গরম থাকবে এবং মাদারীপুর, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা এইসব এলাকায় কিন্তু তাপমাত্রা থাকতে পারে অনেকটাই বেশি। আমরা একটু যদি তাপমাত্রা মোড় অবস্থান করি তাহলে দেখুন আমরা সরাসরি এই মুহূর্তে তাপমাত্রা মোড় অবস্থান করব। তো এখানে বেশ কিছু এলাকায় তাপমাত্রা প্রায় ৩৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকার সম্ভাবনা। খুলনা, ঢাকা, এখানে মাদারীপুর এখানে ঘুমট ব্যবসা গরম থাকবে এবং বগুড়া, রাজশাহী, মালদা থেকে শুরু করে এখানে চাঁপাইনবাবগঞ্জ, নন্দীগ্রাম, বগুড়া সব এলাকায় ঘুমট ব্যবসা গরম থাকতে পারে এবং দক্ষিণে চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলেও অনেকটাই ঘুমট ব্যবসা গরম থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার রিপোর্ট এবং বঙ্গোপসাগরের বুকে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে যা পরবর্তীতে ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হতে পারে। তো এখনো পর্যন্ত কোথায় আঘাত করবে সেটা বলা সম্ভব না, তবে বাংলাদেশ, উড়িষ্যা যে কোনো অঞ্চলে আঘাত করার কিন্তু আবার দেখাচ্ছে আবহাওয়ার বিভিন্ন রূপের মডেলগুলো। তো আমরা নজর রাখছি, অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। তো এ হচ্ছে আজকের সংক্ষিপ্ত ওয়েদার রিপোর্ট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।